الله يا الله عبدك يلبي। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা দুইজন আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যাচ্ছি বেলভিতে, সুইজারল্যান্ডে প্রথম হ্যাপি নিউ ইয়ার আতশবাজি ফুটানো দেখবো। তাই আমার সাথে যাচ্ছে বেলভিতে। বেলভিতে আগে ব্লগ করা হয়েছে, আপনারা দেখছেন, অনেক সুন্দর একটা জায়গা। উত্তেজনা, অনেক বম্ব দেখবো আর অনেক সুন্দর হবে, অনেক আতশবাজি ফুটানো হবে। চলেন এখন যাওয়া যাক, আর এখান থেকে ট্রাম দিয়ে যাবো। চলেন। বাইরে সুইজারল্যান্ডে প্রায় -2 চলতেছে, প্রচুর ঠান্ডা। মোটা জায়গায় 3টা জামা পরছি, তাই না 3টা জামা পরছে। যাওয়া যাক বেলভিতে। আমরা এখন বাসার থেকে বাইরে হয়ে গেছি। বাইরে প্রচুর কুয়াশা, কিছু দেখা যায় না, এত পরিমাণ ঠান্ডা, পরিমাণ কুয়াশা। ট্রেন পর্যন্ত দেখা যায় না, এত পরিমাণ কুয়াশা। আমরা দুজন এখন ট্রামে উঠছি সুইজারল্যান্ডে। বাইরে প্রচুর ঠান্ডা, হিটার থাকার কারণে ট্রাম একটু গরম। কি পরিমাণ ভিড়, রাস্তাতে প্রচুর মানুষ, আর লাইন ব্লক করে দিছে বর্তমানে। এখন এখান থেকে 2 স্টপেজ পরে বেলভি। এখান থেকে নামার পর তায়ানের আমি পুরা রাস্তা সাজাইছে, আর পুরা রাস্তা ব্লক করা, প্রচুর মানুষ। একবারে বেলভি যাওয়া পর্যন্ত যেতে রাস্তা পুরা গাছে এখানে সাজানো হয়েছে, প্রচুর মানুষ। এত পরিমাণ মানুষ যে এখানে হাঁটা পর্যন্ত যেতেছে না, এত পরিমাণ মানুষ এখানে, পুরা জুরিকের মানুষ। আর আছে 1 মিনিট, এখনই বাজানো শুরু হয়ে যাবে। এই বছর এত কুয়াশা ছিল বলে আতশবাজি ফুটানোর পরও কিছু দেখা যায়, লাইট জ্বলছে। আর এই ভিডিওটা ছিল এর 2024 সালের আতশবাজি ফুটানোর ভিডিও। সুইজারল্যান্ডে জাস্ট হ্যাপি নিউ ইয়ারের দিন আতশবাজি ফুটানোর নিয়ম আছে, যা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আতশবাজিগুলো সুপার মলে কিনতে পাওয়া যায়। এবার এত পরিমাণ কুয়াশা পড়ছে, কুয়াশার কারণে কিছুই দেখা যায় না ভাই। সরকারিভাবে অনেক বোম ফুটানো হয়েছে, জাস্ট আওয়াজ পাইছি, আর কিছু না। তাই তোমার কেমন লাগছে? তাই একটা লোক সাহায্য করছে সামনে যেতে। ব্রিজের সামনে দাঁড়ায় ছিলাম, ব্রিজে বোম ফুটায়, ব্রিজে দাঁড়ায় ছিলাম অনেকক্ষণ, দেখ কোনো বোম ফুটে না। পরে আধা ঘন্টা পরে বোম ফুটানো শুরু করছে, কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু না। ভাগ্যটা খারাপ হলে যাওয়া হয়, কিছুই দেখতে পারি নাই। বলছিলাম সুইজারল্যান্ডে অনেক কিছু দেখবো, তাই না পুরো মুড খারাপ। আর আমি একা না, এখানে প্রচুর মানুষ ছিল, প্রচুর হাজার হাজার মানুষ, হাজারের উপরে মানুষ হবে। সবার মন ভেঙে গেছে ভাই, কিছু দেখতে হয় না। বোম ফুটছে, আওয়াজ পাইছি, কিন্তু আর কিছু ভয় লাগে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে? কিছু দেখতে আসছো? একটু কিছুই দেখতে পারো না। এখন বাসায় চলে যাচ্ছি, চলো যাওয়া যাক। ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করি সবাই ভিডিওটা ভালো লাগছে। আর 31 রাতে এত পরিমাণ কুয়াশা ছিল যে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। যখন বেলভিতে গিয়ে পৌঁছাই, ব্রিজের সামনে অনেকক্ষণ দাঁড়ায় আছি, এখানে হাজার হাজার মানুষ গেছিল। ব্রিজের সামনে দাঁড়ানোর পরে গিয়ে দেখি সামনে কিছু দেখা যাচ্ছে না। যখন 10-20 মিনিট পরে আতশবাজি ফুটানো শুরু হবে, তখনই আতশবাজি ফুটানোর পরে দেখি জাস্ট লাইট জ্বলতেছে, আর সামনে কিছুই দেখা যায় না। দেশে নিয়ম আছে, জাস্ট 31 রাতে আতশবাজি ফুটানো যায়। প্রত্যেক সুপার মলে, যেসব সুপার মল আছে, যেমন বাংলাদেশে মিনাবাজারের মতো এরকম বিভিন্ন এখানে শপ আছে, কুপ আছে, আলদি আছে, বিভিন্ন ধরনের শপ। এইসব সুপার মল আতশবাজি কিনতে পাওয়া যায়। এখান থেকে নর্মাল মানুষ কিনে ফাটায়। ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। الله يا الله عبدك يلبي।